টি-20 সিরিজ তো আগেই জিতে গেছিল ভারতের মেয়েরা, তবুও এই পঞ্চম তথা শেষ টি-20 ম্যাচে এক প্রকার নিয়ম রক্ষার ম্যাচেই এজবাস্টনে ইংল্যান্ডের মেয়েদের মুখোমুখি হয়েছিল ভারতের মেয়েরা, যেখানে ওই ইংল্যান্ডের ক্যাপ্টেন ওই ট্যামি বিউমন টস দিতে আগে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো ভারতের দুই ওপেনারে শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি। স্মৃতি মান্ধানা প্রথম ওভারে দুইটা বাউন্ডারি মেরে পজিটিভ স্টার্ট করার ইঙ্গিত দিল, একদম লাস্ট ডেলিভারিতে তিনি নিজের উইকেটটা খুইয়ে ফেলেন। 8 রানে ভারত প্রথম উইকেট খোয়ায়। এরপর জেমাইমা রড্রিগেজ নাম্বার 3-তে তিনি ব্যাটিং করতে নামেন, তিনিও কিন্তু মাত্র 1 রান করেই থার্ড ওভারে যখন আউট হয়ে গেলেন ভারতের স্কোরটা হয়ে গেল 2 উইকেটে 19। এরপর ওই থার্ড উইকেটে ওই আরেক ওপেনার শেফালি ভার্মা আর ভারতের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌরের মধ্যে একটা 66 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটিটার উপর ভর করে ভারত ম্যাচে বেশ ভালোভাবে প্রত্যাবর্তন করে। এই দুজনের হাত ধরে পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে ভারত তোলে 2 উইকেটে 47। মানে হারমানপ্রীত কৌর তিনি ওই উইকেটের এক পাশ আগলে রাখার কাজটা করছিলেন, আর মেন রান তোলার কাজটা করছিলেন ওই শেফালি ভার্মা। তিনি একদম শুরুর থেকেই কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট খেলে ইংল্যান্ডের বোলারদের উপর যথেষ্ট প্রেশার ক্রিয়েট করছিলেন। কিন্তু 10th ওভারে এই জুটিটা যখন ভেঙে গেল, ওই হারমানপ্রীত কৌর একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা যখন খুইয়ে ফেলেন, 15 রানের বেশি তিনি করতে পারেননি। তিনি এদিন কিন্তু আবার স্ট্রাইক রোটেশনটাও খুব ভালোভাবে করতে পারেননি। 18টা বল খেলে মাত্র 15 রান করেছেন। তারপরে যাই হোক ওই একটা যে জুটি গড়ে দিয়ে গেছিলেন এটাই আর কি দলের জন্য অনেক। তখন ভারতের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 85। এরপর কিন্তু একটা 24 রানের জুটি গড়ে উঠেছিল হার্লিন দেওয়াল আর ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া শেফালি ভার্মার মধ্যে। শেফালি ভার্মা ওই জায়গায় নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে নিয়েছিলেন। কিন্তু এই জুটিটা খুব বেশি বড় হলো না। ওই সোফি এক্লিস্টনের একটা ওই সামনের দিকে লেংথের ডেলিভারিতে ওই ড্রাইভ করতে গিয়ে বলের লাইনটা মিস করে ফেললেন ওই জায়গায় হার্লিন দেওয়াল, আর যার ফলে তিনি এলবিডব্লিউ হয়ে যান। ভারত ওই জায়গায় 4 উইকেট খোয়ায়। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে চার্লি ডিন এসে তুলে নেন ভারতের এই লাইন আপে একদম পুরোপুরি সেট হয়ে যাওয়া ব্যাটার ওই শেফালি ভার্মার উইকেটটা, যিনি 75 রান করে একটা বড় ইনিংস খেলার ইভেন সেঞ্চুরি করার ইঙ্গিত দিচ্ছিলেন। তো তিনি যখন আউট হয়ে গেলেন ভারতের স্কোরটা হয়ে গেল 5 উইকেটে 111। প্রবল চাপের মধ্যে তখন পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপর কিন্তু একটা 15 রানের মতো জুটি গড়ে উঠেছিল ওই রিচা ঘোষ আর দীপ্তি শর্মার মধ্যে। মনে হচ্ছিল এদের দুজনের হাত ধরে ভারত ওই জায়গায় একটা ফিনিশিংটা ভালো মতো করতেও পারে। কিন্তু দীপ্তি শর্মা মাত্র 7 রান করে তিনি যখন আউট হয়ে গেলেন তার উইকেটটা ওই চার্লি ডিনি তুলে নিয়েছিলেন। তখন ভারতের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 6 উইকেটে 126। এরপর আবার একটা 28 রানের জুটি গড়ে উঠেছিল শেষের দিকে গিয়ে রিচা ঘোষ আর রাধা যাদবের মধ্যে। দুজনে বেশ ভালোভাবে আর কি ইনিংসগুলোকে আর কি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। রিচা ঘোষ একটা চমৎকার ইনিংস খেলেছেন, ওই আমাদের বাংলার উইকেট কিপার ব্যাটার, 16 বলে 24 রানের। অপর দিকে ওই রাধা যাদব তিনিও কিন্তু একটা স্টেডি ইনিংস খেলেছিলেন 14 রানের। কিন্তু ওই লাস্টের আগের ওভারে সোফি এক্লিস্টনের একটা ওই সামনের দিকে লেংথের ডেলিভারিতে ওই রিচা ঘোষ অ্যাজ ইউজুয়াল তখন বড় শট খেলতেই হবে, ওই শটটা খেলতে গিয়েই তিনি নিজের উইকেটটা খোয়ান। তো এই জায়গায় তিনি 24 রান করে আউট হয়ে গেল। এরপর লাস্ট ওভারে এসে অরুন্ধতী রেড্ডি দুইটা বাউন্ডারি মেরে ভারতের স্কোরটাকে তিনি নিয়ে চলে গেলেন 167-তে, যার ফলে টিম ইন্ডিয়া 20 ওভার শেষে তোলে 7 উইকেটে 167। তো এই 168 রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার সোফিয়া ডাঙ্কলি আর ড্যানিয়েলা ওয়াট একটা সেঞ্চুরির পার্টনারশিপ গড়ে তুললেন। ঠিক যে কাজটা তারা এর আগে থার্ড টি-20 ম্যাচেও করেছিলেন সেটাই আবার এই লাস্ট টি-20 ম্যাচেও করলেন। আর ওটাই কিনা বলতে গেলে ইংল্যান্ডকে শুরুতেই অনেকটা আর কি পজিটিভিটি এনে দিল। পাওয়ার প্লে 6 ওভারটাকে এরা খুব ভালোভাবে কাজে লাগিয়ে ওই জায়গায় 60-এর কাছাকাছি রান তুলে ফেলেছিল। তার এরপর এই দুজন ওই চমৎকার রিদমটা ক্যারি করছিলেন। ড্যানিয়েলা ওয়াট একটা চমৎকার ইনিংস খেলেছেন 56 রানের, আর অপরদিকে হাফ সেঞ্চুরি খুব কাছাকাছি গিয়েও সোফিয়া ডাঙ্কলি নিজের ওই 50টা কমপ্লিট করতে পারেননি। কিন্তু 11 নম্বর ওভারে ওই রাধা যাদব বোলিংয়ে এসে তিনি এই জুটিটাকে ভাঙলেন, ওই সোফিয়া ডাঙ্কলিকে প্যাভিলিয়নের ফেরত পাঠিয়ে তিনি বোধহয় 46 রান করেছেন। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে দীপ্তি শর্মা অ্যাটাকে এসে তুলে নেন আরেক সেট ব্যাটার ওই হাফ সেঞ্চুরি করে বড় ইনিংস খেলার যিনি ইঙ্গিত দিয়েছিলেন ড্যানিয়েলা ওয়াটের উইকেটটা। এরপর কিন্তু একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই ইংল্যান্ডের এই লাইন আপের ক্যাপ্টেন ওই ট্যামি বিউমন তার নাম্বার 3-তে ব্যাটিং করতে নামা এক ব্যাটারের মধ্যে একটা ওই 32 রানের মতো জুটি গড়ে উঠেছিল। এই দুজনের ব্যাটিংয়ের উপর ভর করে ইংল্যান্ড কিন্তু বেশ ভালো মতো একটা শক্তপোক্ত অবস্থানে পৌঁছে যায়। তখন মনে হচ্ছিল ম্যাচ জয়টা তাদের জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু ওই জায়গাতে দীপ্তি শর্মা এসে আবারও একটা চমক দিলেন ভারতীয় সমর্থকদের। তিনি ওই নাম্বার 3-তে ব্যাটিং করতে যিনি নেমেছিলেন ওই বুশিয়ার, তার উইকেটটা তুলে নিয়েছিলেন। 139-3 হয়ে যায় ইংল্যান্ডের স্কোরটা। এরপর কিন্তু আবারও একটা পার্টনারশিপ গড়ে ওঠে ট্যামি বিউমনটার ওই তাদের উইকেট কিপার অ্যামি জনসের মধ্যে 23 রানের। এই দুজনও যখন ব্যাটিং করছিলেন তখনও মনে হচ্ছিল যে ইংল্যান্ড হয়তো অনায়াসেই ম্যাচটা জিতে যাবে। শেষ 3 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 23 রান। শেষ 2 ওভারে যদি হিসাব করি তাহলে 14 রানের প্রয়োজন ছিল। ইভেন লাস্ট ওভারও হিসাব যদি করি তাহলে মাত্র 6 রানেরই প্রয়োজন ছিল। আর তখন ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছেন দুজন, জাস্ট আর কি সময় অপেক্ষা ছিল তাদের জয়ের। কিন্তু এই জায়গায় আমাদের সবাইকে চমকে দিলেন ওই শেষ ওভারে বল করতে আসা অরুন্ধতী রেড্ডি। প্রথম বলেই তিনি ওই ট্যামি বিউমন্টের উইকেটটা তুলে নিয়েছিলেন, যে যিনি কিনা ওই 30 রান করে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন। মনে হচ্ছিল ইংল্যান্ডকে তিনি জিতেই মাঠটা ছাড়বেন। তো তার উইকেটটা তুলে নিয়ে ইংল্যান্ডকে শুরুতেই চাপে ফেলে দেন এই অরুন্ধতী রেড্ডি। এর সেকেন্ড ডেলিভারিতে একটা সিঙ্গেল হলো। এরপর ভেরি নেক্সট ডেলিভারিতে অ্যামি জনসের উইকেটটাও তুলে নিয়েছিলেন এই অরুন্ধতী রেড্ডি, যিনিও কিনা ক্রিজে সেট হয়ে গেছিলেন।
আর মানে ওই উইকেটটা খুঁয়ে কিন্তু ইংল্যান্ড আবার শেষের দিকে একটু চাপে পড়ে গেছিলো, শেষ 3 বলে তাদের জয়ের জন্য 5 রান প্রয়োজন ছিল, তখন বেশ একটা উত্থান পতনের ম্যাচ হচ্ছিল বলা চলে। কিন্তু এরপর ওই 4th ডেলিভারিতে সোফি এক্লিস্টন, তখন তিনি আর কি স্ট্রাইক ব্যাটার ছিলেন, তিনি যে 3টা রান কালেক্ট করলেন, ওখানেই বলতে গেলে ভারতের ওই শেষ জয়ের আশাটা অনেকটাই স্তীমিত হয়ে যায়। এরপর লাস্ট বল পর্যন্ত খেলাটা গড়িয়েছিল, শেষ বলে ইংল্যান্ডের জয়ের জন্য 1 রানই প্রয়োজন ছিল, তো ভারতকে ডেফিনেটলি ওই জায়গায় রানটা আটকাতেই হতো, তবেই আর কি ম্যাচটা সুপার ওভারে গড়াতো। তো সেইটা আর হতে দেয়নি, ওই জায়গায় ইংল্যান্ডের ওই 2 ব্যাটার তারা ওই জায়গায় লাস্ট বলে সিঙ্গেলটা নিয়ে একদম শেষ বলেই মানে 5 উইকেটের ব্যবধানে ভারতকে তারা এই পঞ্চম তথা এই নিয়ম রক্ষার টি-20 ম্যাচটা হারিয়ে দিল। ভারত এর আগে যদিও সিরিজটা জিতেই গেছিল, তো এই ম্যাচটা হারার ফলে ওই সিরিজ জয়ের ওই রেজাল্টে আলটিমেটলি কোনো প্রভাব পড়েনি। তো ভারত আলটিমেটলি সিরিজটা জিতলো 3-2 ব্যবধানে। তো এই ম্যাচটা যদি ভারত জিততো ডেফিনেটলি তাদের ওই ব্যবধানটা আরেকটু বাড়তে পারতো, 4-1 হতো। তারপরেও যাই হোক, ইংল্যান্ডের মাটি থেকে ভারতের মেয়েরাই প্রথমবারের মতো কোনো সিরিজ যে জিতে এসছে, এটাই আমাদের জন্য অনেক বড় একটা মাইলস্টোন, অনেক বড় একটা অর্জন। এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে, ডেফিনেটলি আমাদের প্রত্যাশা থাকবে ভারতের এই মেয়েরা ওয়ানডে সিরিজেও একটা দারুণ কামব্যাক করবে, সিরিজটা অন্তত জিতে ফিরবে, সেটা 2-1 ব্যবধানে হোক কিংবা 3-0 ব্যবধানেই হোক না কেন। কি মনে করেন, পারবে ভারতের মেয়েরা এই টি-20 সিরিজের এই দুর্ধর্ষ ছন্দটা ধরে রেখে ওডিআই সিরিজেও স্বাগতিক ইংল্যান্ডকে ডমিনেট করতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।